বলেন আয় আল্লাহ আমাদের সকলকে, বলেন সবাই বলেন আমাদের সকলকে, বলেন আল্লাহ আমাদের সকলকে, আমাদের পরিবারের সকলকে, আমাদের বংশধরের সকলকে গুনাহ মুক্ত কোরআন হাদিসের জিন্দেগি দান করেন, নবীওয়ালা জিন্দেগি দেন। সবাই বলেন না কেন, কষ্ট লাগতেছে? বলেন নবীওয়ালা জিন্দেগি দেন, সাহাবীওয়ালা জিন্দেগি দেন, ঈমানওয়ালা জিন্দেগি দেন, এবং এই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসলে আমাদেরকে হিসাব দিতে হবে, যেহেতু আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, যেহেতু কুনতুম খায়রা উম্মাহ, এজন্য আমাদেরকে বিশা লাগিয়ে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে জীবন হুকুম আহকাম দিয়ে দিলেন। যখন যেই নবী ছিল সেই নবীর উম্মত বানায় দিলেন। এখন আমরা যারা বাংলাদেশে অবস্থান করতেছি, বিশ্বের মধ্যে অবস্থান করতেছি, আমাদের জন্য একজনের হুকুম, একজনের আহকাম, একজনের জীবন বিধান, তিনি হলেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। এখন পৃথিবীর সকল মানুষই জানে ইসলাম ধর্ম সত্য, মুসলমান ধর্ম সত্য, কোরআন হাদিস সত্য, আখিরাতে যেতে হবে, কবরে যেতে হবে, হাসরের হিসাব দিতে হবে। পৃথিবীর কোনো মানুষকে পাবেন না যে মৃত্যুকে বিশ্বাস করে না। পৃথিবীতে যত হাজার ধর্ম আছে, বনে জঙ্গলেও যে পশু প্রাণীরা বিশ্বাস, বনে জঙ্গলেও যে জঙ্গলি প্রাণী থাকে এবং বন্য মানুষ থাকে, সেই মানুষগুলাও জানে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাকে আপনি আঘাত করতে গেলে সে প্রতিঘাত করে, সে জানে আপনার আঘাতের মাধ্যমে তার মৃত্যু হয়ে যেতে পারে। তার মানে এই দুনিয়ার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এজন্য ভাই ও বন্ধুগণ ও মা বোনগণ, এখনো জীবনের সময় আছে, জীবনকে শুধরিয়ে নেই, গীবত থেকে ফিরে আসি, সমালোচনা থেকে ফিরে আসি, পরনিন্দা থেকে ফিরে আসি, পরের সমালোচনা থেকে ফিরে আসি, পরের পিছনে লাগা থেকে ফিরে আসি। নিজের জীবনকে তৈরি করে নেই, নিজের জীবনকে শুধরিয়ে নেই। কথা না বললে কি হবে? প্রয়োজনে কথা বলবো না, সেখানে উপস্থিত হব না। যেখানে আড্ডা দিলে গুনাহ হয়, যেখানে কথা বললে গুনাহ হয়, যার সাথে চলাফেরা করলে গুনাহ সময় সংখ্যা বেড়ে যায়, যার সাথে চলাফেরা করলে ঈমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার সাথে আড্ডা দিলে, যার সাথে চা খেলে, যার সাথে ভাগাভাগি করে চললে যদি ঈমান হারার সম্ভাবনা থাকে, তার সাথে চলবেন না, তার সাথে কথা বলবেন না, তার সাথে আড্ডা দিবেন না। তাতে আপনার কি হবে? একটি হাদিস পড়েছি ইবনে মাজাহ শরীফ 4215 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারা এর একটি বর্ণনা আজকের আলোচনার মধ্যে আছে। লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাজরাল লিমা বিহি মিনাল বাস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা প্রকৃত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সমস্যাযুক্ত বিষয় তথা হারাম থেকে বেঁচে থাকার জন্য হারাম বিষয়গুলা থেকে দূরে থাকে এবং সমস্যাযুক্ত সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকে। এমন এমন কিছু হালাল বিষয়ও আছে যেগুলোর মধ্যে সন্দেহ আছে, আপনি ভাবতেছেন সেখানে ভালো কিছু হবে, কিন্তু আপনি জানেন ভালো কিছু হওয়ার চাইতেও সেখানে খারাপ কিছু হবে, সেখান থেকেও আপনাকে বিরত থাকা দরকার। কথাগুলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আমাকে আপনাকে সন্দেহযুক্ত বিষয় থেকে দূরে থাকতে হবে, তাহলেই আমি ঈমান হারা হওয়া থেকে আমি নিজেকে ঠিক রাখতে পারবো, ঈমানকে ঠিক রাখতে পারবো। এই সন্দেহ মানুষের জীবনকে ধ্বংস করে ফেলে, মানুষের ঈমানকে নষ্ট করে ফেলে, মানুষের বিশ্বাসকে নষ্ট করে ফেলে, মানুষের আমলকে নষ্ট করে ফেলে। এজন্য সন্দেহ তখন হয় যখন সেখানে সন্দেহযুক্ত কাজ থাকে। আপনি একটা কাজ করতে যাবেন, আপনার কাছে মনে হবে 90% সেই কাজটা ভালো নয়, 10% ভালো, এই কাজটা করার দরকার নেই। যদি মনে হয় 99% ভালো, 1% খারাপ, হয়তো সেটা করতে পারেন, সেটা যে কোনো কাজ হোক না কেন। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে হাদিসের কথা অনুযায়ী যেই ধরনের কাজ সন্দেহযুক্ত ও আশঙ্কাপূর্ণ, ওই সকল কাজগুলো বর্জন করা,
আমলের ক্ষেত্রে সন্দেহ একটি বড় ধরনের খারাপ বিষয়। এটা জায়েজ নাকি না জায়েজ, এটা হারাম নাকি হালাল, সেটা লেনদেনের ক্ষেত্রে, অর্থ সম্পদের ক্ষেত্রে, সেটা চাকরির ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে, আড্ডার ক্ষেত্রে, আপনি যে এক জায়গায় গিয়ে সময় কাটাবেন সেই কাজের ক্ষেত্রেও আপনাকে বিবেচনা করতে হবে। কারণ আপনার যে 70 বছর জিন্দেগির ভিসা নিয়ে আপনি পৃথিবীর দুনিয়ার জিন্দেগিতে প্রবাস জীবন কাটাচ্ছেন, এই ভিসা এবং পাসপোর্টের যেই মেয়াদ, আপনারা যারা বিদেশে থাকেন তারা প্রত্যেকটা মুহূর্তের হিসাব যে কোনো সময় পুলিশ আপনাকে জিজ্ঞেস করলে আপনাকে দিতে হয়। সেভাবে আপনাকেও এই পৃথিবীর জিন্দেগিতে প্রবাস জীবন, আখিরাতের জিন্দেগির আগে, চিরস্থায়ীর জিন্দেগির আগে এই ভিসা এবং পাসপোর্টের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের সময়ের হিসাব যেহেতু আমাকে আপনাকে দিতেই হবে, সেহেতু লেনদেন করার ক্ষেত্রে, সন্তানের জন্য খরচ করার ক্ষেত্রে, পরিবারের জন্য খরচ করার ক্ষেত্রে, বাজার করার ক্ষেত্রে, আলোচনা করার ক্ষেত্রে, রাজনীতি করার ক্ষেত্রে, সমাজনীতি করার ক্ষেত্রে, নেতৃত্ব পালনের ক্ষেত্রে, নিজের পরিবার পরিচালনার ক্ষেত্রে, নিজের জন্য ব্যয় করার ক্ষেত্রে, নিজের জন্য সময় কাটানোর ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, জীবনের প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে মনে রাখতেই হবে আমার প্রতিটা মুহূর্তের হিসাব আমাকে দিতে হবে কার কাছে? যিনি ইজ্জতের মালিক, যিনি ইজ্জত দিয়ে ক্ষমতা দেয়, বেইজ্জতি দিয়ে ক্ষমতা থেকে অপসারণ করে, সেই মালিকের কাছে আপনাকে হিসাব দিতেই হবে। পৃথিবীর ইতিহাসে, এই বাংলাদেশের ইতিহাসে, এই ভারত উপমহাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা বহুবার ঘটেছে। অনেকের ক্ষমতা ছিল, ক্ষমতা চলে গিয়েছে, দুনিয়া থেকে চলে যেতে বাধ্য হয়েছে, ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হয়েছে, সেটা যেই দলের হোক না কেন। কারণ আসল ক্ষমতার মালিক তো একজন। পৃথিবীতে যে ধরনের ক্ষমতাগুলো হস্তান্তর করা হয়, ক্ষমতা দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, এগুলো তো দায়িত্ব, এগুলো ক্ষমতা নয়। এগুলো কি? এগুলো দায়িত্ব। পৃথিবীর যে কোনো দেশের দেখেন, এখন পাকিস্তানে আন্দোলন চলতেছে, ইন্ডিয়াতে আন্দোলন চলতেছে, ফিলিস্তিনে তো অমানসিক নির্যাতন, জুলুমের মানে বর্ণনা করার মতো কোন নির্যাতন, মানে বর্ণনা যে করার শেষ হবে এই ধরনের নির্যাতন করা হচ্ছে। মানে বর্ণনাহীন, উদাহরণহীন, মানুষকে টুকরা টুকরা করে মানুষের গোশত মেপে মেপে তারা কবর দিচ্ছে। আমাদের মুসলমান ভাইরা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে শুধু পরিচয় একটাই, মুসলমান হওয়ার কারণে। আজকে মুসলমানের এই পরিচয় হওয়ার, এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো রাসূলুল্লাহর প্রেসক্রিপশন দুইটাকে ছেড়ে দেওয়া। রাসূলুল্লাহ বলছে, উম্মত তোমাকে কেউ হারাতে পারবে না, কেউ বেইজ্জতি করতে পারবে না যতক্ষণ তুমি কোরআন এবং হাদিসকে শক্ত করে ধরবা। কার হাদিস? কার কথা? রাসূলুল্লাহর কথা। সত্য না মিথ্যা? রাসূলুল্লাহর কথা কেমন সত্য? দিন আলো যেমন সত্য, রাতের অন্ধকার যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, তেমনি আমার আপনার প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও তেমন। কিন্তু আমরা কতটুকু সত্য? আজকে আমরা এখানে যে 10-15 জন আছি, আমাদেরকে যদি বলি যে কোরআনের আইন মানতে হবে, কোরআনের সংবিধান মানতে হবে, হাদিসের আইন কানুন মানতে হবে, আমি কতটুকু প্রস্তুত আছি তার জন্য? দোষ তো আমরা দিতে পারি, সৌদি আরবের বাদশার দোষ দিতে পারি, কাতারের বাদশার দোষ দিতে পারি, বাংলাদেশের যে দায়িত্ব আছে তার দোষ দিতে পারি, পাকিস্তানের দোষ দিতে পারি, ইন্ডিয়ার দোষ দিতে পারি। দেশের জনগণ তো যে কোনো দোষ দিতেই পারে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত আছি কোরআনের সংবিধান মানার জন্য, হাদিসের সংবিধান মানার জন্য? আমি আমার এই দিলকে, আমার ঘরকে, আমার পরিবারকে কি আমি প্রস্তুত করতে পেরেছি? আমাদের আজকের জীবন, আজকের দিন, আজকে যে কত তারিখ? 16 তারিখ। আজকে 16 তারিখ, এই জুমআর দিন। আমাদের মুসলমানের জীবন ঘুম থেকে শুরু হওয়ার দরকার ছিল কি দিয়ে? ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? ফজরের পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। দুপুর হলে জোহরের নামাজ, বিকেল হলে আসরের নামাজ, সন্ধ্যা হলে মাগরিবের নামাজ।
রাত্রে খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া, ঠিক না? আবার ফজরের নামাজ, ঘুমানোর সময় ওযু করে ঘুমানো, ঘুমানোর সময় দোয়া করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এর অর্থ হলো আপনার নামে মৃত্যুবরণ করলাম, আপনার নামে মৃত্যুবরণ করলাম, আমুতু মউত। আবার ঘুম থেকে উঠে পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আমি শুকরিয়া আদায় করি আপনার কাছে আমি মওতের পরে জীবিত হইছি, আমাতানা। ওয়াইলাইহিন নুশুর, আবার আপনার কাছে যাই একত্র হব। আমাদের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজে আমাকে একজন বলছে যে হুজুর আপনারা শুধু কেবল মওতের কথা বলেন, আর কিছু জানেন না। আপনারা শুধু কথাবার্তা শুধু কবরের কথা বলেন, আপনারা কথাবার্তা শুধু জান্নাত জাহান্নাম টেনে আনেন, আপনারা কথাবার্তায় শুধু কোরআন আর হাদিস টেনে আনেন, আপনারা কথা বললেই বলেন হাদিসে আছে, কথা বললেই বলেন কোরআনে আছে। আমরা যারা এখানে যে কয়জন আছি বলেন, এখন হুজুরেরা যে বলে কোরআন আছে, হাদিসে আছে, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নাম কথা, এই কয়েকটা কথা যে হুজুররা বলে, এগুলো কি চিরস্থায়ী সত্য না ক্ষণস্থায়ী সত্য? তো হুজুররা তো তাইলে আসল জায়গা ধরে আছে, এই জন্য তারা মৌলবাদী, মৌল জিনিস নিয়ে ধরে আছে, ঠিক না? হুজুররা তাইলে আসল জিনিস ধরে আছে। আপনারা যদি বলেন এটা চিরস্থায়ী সত্য, তাহলে আমরা কি চিরস্থায়ীটা ধরবেন নাকি ক্ষণস্থায়ীটা ধরবেন? কোনটা কোনটা? চিরস্থায়ী জিন্দেগির সুখ দরকার নাকি ক্ষণস্থায়ী জিন্দেগির সুখ দরকার? এক আল্লাহওয়ালাকে কোন এক কোটিপতি দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার পরে সে আল্লাহওয়ালা বলছিল আমি এখানে কিছু নসিহত করব, এই নসিহতের জন্য আমাকে সেই হাদিয়া দেওয়া যাবে না, আমি হাদিয়া দেওয়া যাবে না, হাদিয়া যদি দিতে হয় গোপনে আমার ঠিকানায় গিয়ে আমার কাছে গিয়ে হাদিয়া দিবেন। তখন সেই ধনী লোকটি বলল যে এটা একটু কঠিন হয়ে গেল না? বলল যে এটা কেমন কঠিন হলো, এটা তো সহজ হলো, আপনি আমাকে দিতে চান যে খরচ, আমি সেটা মানা করে দিলাম, এটা তো আপনার জন্য সহজ হওয়ার কথা, এটা কিভাবে কঠিন হলো? বলল যে না, আমাদের দিল তো চায় আপনাকে কিছু হাদিয়া দেই, আপনি নসিহত করবেন। বলল যে হাদিয়া তো, সে আল্লাহওয়ালা বললেন যে ঠিক আছে, হাদিয়া তুমি আমার ঠিকানায় গিয়ে আমার কাছে পাঠিয়ে দিবা, আমি এখানে নসিহত করব, নসিহত করার পরে তুমি আমাকে হাদিয়া দিবা, এটা আমি নিব না। তখন সেই ধনী বলল যে লোটা বদনা, লোটা কুয়ার কাছে আসে নাকি কুয়া লোটার কাছে যায়? ধনী লোক বলতেছে, বুঝিয়েন, এখানে সে বুঝাচ্ছে কুয়া মানে হলো ধনী আর লোটা মানে হলো হুজুর। কি কথা বোঝেন নাই? কুয়া মানে কি? ধনী লোক। সে বলতেছে হুজুর তাহলে কি লোটা কুয়ার কাছে যাবে না কুয়া লোটার কাছে যাবে? হুজুর বলল দেখুন, আপনার এই আলোচনাটা, এই কথাটা সুন্দর হয় নাই, আপনার এই কথাটা সুন্দর হয়নি। আপনি যে সম্পদের কথা বলতেছেন, সম্পদের যে মালিক তিনি আমার আসল সরকার, ঠিক আছে? আপনার হাদিয়া, আপনার দেওয়া, আপনার জিনিস নিয়ে যে আমার রিজিক চলবে, এটা তো আমার বিশ্বাস নয়। হ্যাঁ, হয়তো ঝাঁক জমকপূর্ণ চলাফেরা হয়তো আপনার মতো হবে না, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে দুনিয়াতে জমিনের উপরে যত বিচরণশীল যত প্রাণী যা কিছু আছে সবকিছুর জন্য আমি রিজিক নির্ধারিত করে রেখেছি। হয়তো আপনি 3 বেলা খাবেন, আমি 1 বেলা খাবো, কিন্তু আল্লাহ তো আমাকে না খেয়ে মারবেন না। তো আমি সেই সরকারের কথা বলতেছি, সেই মালিকের কথা বলতেছি, যে মালিক আপনাকেও চালায় আমাকেও চালায়। আপনার এই আচরণটা ঠিক হয়নি। পরবর্তীতে সে এই আল্লাহর ওয়ালার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল। সত্যি একটি ঘটনা, একদম সত্যি ঘটনা, এটা অনেক বড় একটা বিষয়। দাওয়াত দিয়ে আনার পরে, এই কথা বলার পরে সেখান থেকে ওই আল্লাহ ওয়ালা চলে গেছেন, আর সেখানে নসিহত করেন নাই। এজন্য এখন যেটা বলতেছিলাম, প্রশ্ন যে গুনাহ থেকে বেঁচে থাকাই হলো আমাদের জীবনের প্রথম শর্ত। গুনাহ থেকে বেঁচে থাকাই আমাদের জীবনের প্রথম লক্ষ্য, উদ্দেশ্য। পারিবারিক আলোচনাই হবে এটা, গুনাহ মুক্ত জীবন।
আমাদের আপনার আমার পরিবারের প্রথম আলোচনা থাকবে কি? বলেন কি? উইদাউট সিন লাইফ, ইংরেজিতে বলবেন আপনারা, তাইলে বাংলাতে আপনারা সবাই বলতেছেন না যে আপনারা অনেক সময় এমন ভাবে চুপ করে থাকেন, মনে হয় এতক্ষণ আমি যা বলছি তা কার কাছে বলছি আমি নিজেও জানি না। আচ্ছা, আপনারা তো শুনতেছেন, আপনারা আচ্ছা, মাইকের সমস্যার সমাধানের জন্য আমি আরজ করব, যারা আছেন তারা দেখবে। এখন আপনারা যারা শুনতেছেন তারা বলেন, আমাদের প্রথম জীবনের প্রথম লক্ষ্য উদ্দেশ্য কি? বলেন না, জোরে বলেন সবাই। বাংলাদেশে 68% যুবক এবং কিশোর এই ল্যাংটা নেকেড ফর্ন ভিডিও দেখে। একটা জরিপ করে দেখা গেছে, ইন্টারনেটের জরিপ, কারণ আমি আপনি যে ইন্টারনেট ব্যবহার করতেছি সেটা মোবাইল দিয়ে হোক আর কম্পিউটার দিয়ে হোক, আমি কি দেখতেছি, কোন জায়গায় যাইতেছি, এটা আছে সরকারের কাছে। এটা যে সার্ভিস প্রোভাইডার, যে সার্ভিস আপনাকে দিয়েছে সে জানে আপনি কোন ওয়েবসাইটে কতক্ষণ গেছেন, কি দেখতেছেন। আমি আপনি ভাবতেছি তো আমি ল্যাপটপের ভিতরে। এখন ওই সার্ভিস যে দিচ্ছে আপনাকে, যা সার্ভিস নিচ্ছেন, সেটা গ্রামীণ ফোন হোক, রবি হোক, সেটা ব্রডব্যান্ড ইন্টারনেট হোক, সে কিন্তু জানে। সে ইচ্ছে করলে আপনার এই হিস্টোরি আপনাকে দিতে পারবে, কারণ আপনার মোবাইলের একটা আইপি আছে, ওই আইপির মাধ্যমে আপনাকে শনাক্ত করা সহজ। আপনি এই মাসে কয়টা খারাপ ভিডিও দেখছেন, কি দেখছেন। আচ্ছা, এবার বলেন আরেকজনের কাছে আছে নাকি নাই? এটা তো আছে দুনিয়ার মানুষের কাছে, আরেকজনের কাছে আছে কি নাই? বাংলাদেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল, স্যাটেলাইটের মাধ্যমে ছবি তোলা সহজ ছিল। যে আন্দোলন হয়েছিল, স্যাটেলাইটের মাধ্যমে জানা যেত যে কি হচ্ছে এই বাংলাদেশের মধ্যে। এখন বলেন, কোরআনে যা আছে কিরামান কাতিবিন, আমি প্রসাব করতে গেলেও যদি ওই পায়খানা বাথরুমের ভিতরে গুনাহ করি, আর যদি ঘুটঘুটে অন্ধকার, ঘরে আর কেউ নেই, আমি একা, ইন্টারনেট আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে, যা ইচ্ছে তা করতেছি, আজকেই তো সুযোগ। এখন বলেন, এই হিসাবপত্র দুনিয়ার মানুষের কাছে আছে, আরেকজনের কাছে আছে না নাই? কে? আপনার সরকার, আপনার মালিক আল্লাহ। আছে কি নাই? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, হাতে পায়ে ধরে, ভাই, এই খারাপ ভিডিও দেখে এই যে 17-18 জন লোকে মিলে ইন্ডিয়ার এই মেয়েটাকে ধর্ষণ করা হলো, হত্যা করা হলো, এভাবে আমাদের বাংলাদেশে তনুশ্রী হত্যা হলো, কুমিল্লার সেনানিবাসের মধ্যে, এভাবে বিভিন্ন জায়গায়, এগুলো তো নিউজ ছাড়াও গরিব অনেক মানুষের মেয়ে এভাবে ধর্ষণের শিকার, হত্যা হচ্ছে। আপনি অবিশ্বাস করবেন, বিশ্বাস করবেন, আপনার কাছে আমি যাত্রাবাড়ি মোড়ে দাঁড়িয়ে আছি, এতটুকু ছোট ছোট দুটো ছেলে মেয়ে, এরা প্ল্যান করতেছে একটা আলাদা ঘরে গিয়ে আকাম করবে। আমি দাঁড়িয়ে শুনতেছি এদের প্ল্যান। আমি তো একটা বয়সপ্রাপ্ত লোক, আমি তো বুঝতে পারছি। এ বলতেছে এর বাবা মা কেউ নেই বাসার মধ্যে, এ বলতেছে আমারও সমস্যা নাই, চলো। এখন এটা তো আমি দেখলাম, এরকম অহরহ এই গুনাহ যুবকদের মাধ্যমে, ছোট ছোট বাচ্চার মাধ্যমে হইতেছে। এর এখনো ফুল ফোটে নাই, সেই আগাম করতেছে। সে জানে একটা মেয়েকে নিয়ে একটু ডলাডলি করলে একটু ভালো লাগবে, কিন্তু এটা সেই পুরুষ, এই ছেলেটা জানে না, মনে করে যে মেয়েটার লাইফ ধ্বংস হয়েছে। আপনাকে আমি 100% লিখিত দিব, ডাক্তারের কাছে গিয়ে বলেন ওই মেয়ের জীবন না, ওই পুরুষের জীবনটা ধ্বংস হয়েছে। ওই পুরুষটা না, তার জীবনের যে যৌবন শক্তি এটা হারালো। ওই মেয়ের তো যা হওয়ার হয়েছে, মেয়েদের রিকভার হওয়ার সুযোগ আছে, কিন্তু পুরুষটার ওই যৌন শক্তি হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই জন্য যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকে তো এখন অহরহ, ইউটিউবে অহরহ, ইন্টারনেটে তো আপনি দেখতেছেন একটা ভালো জিনিস ক্লিক করলেন, ভিতরে গেলে সব খারাপ ভিডিও। আপনাকে আহ্বান করতেছে, আসো আসো, এখানে একটা বিষয় আছে, এখানে এমন কিছু লিঙ্ক আপনাদেরকে শেয়ার করা হয়, এখানে গেলে ফ্রি 50 জিবি পাবেন, এখানে গেলে 7000 টাকা আপনাকে বিকাশে দিয়ে দিবে। এত সহজ, মানে দুনিয়া এত সহজ হয়ে গেছে, আপনি এখানে ক্লিক করলে আপনার বিকাশে 30,000 টাকা দিয়ে দিবে। তো যুবক ভাইরা চিন্তা করে যে যাই না, কি হবে, আর কিচ্ছু হবে না। আপনার মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার কাছে চলে যাবে, সমস্ত ডাটা তার কাছে যাবে, আপনি যা করতেছেন সবকিছু তার কাছে যাবে।
দেখবে আপনার কোনো ব্যাংকের লেনদেন আছে কিনা, যদি থাকে তো আপনি ধরা, আর না থাকলে আপনি বেঁচে গেলেন, কিন্তু বেঁচে গেলেন না, আপনি জড়িয়ে গেলেন খারাপের মধ্যে। এখন থেকে আপনার মোবাইলে আরো আসতেই থাকবে। তো সাবধান, যুবক, বৃদ্ধ, কিশোর সকলের জন্য এই মেসেজ আমার। এজন্যই আমাদের জীবনের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হবে গুনাহমুক্ত জীবন। সকালে ঘুম থেকে উঠে যদি আপনার বুকের মধ্যে দুটো থাপ্পড় দিয়ে বলেন, আবু বকর আজকের জীবনটা গুনাহমুক্ত জীবন হবে, আজকে বাজারে যাওয়াটা গুনাহমুক্ত বাজারে যাওয়া হবে, আজকে চায়ের দোকানে বসাটা গুনাহমুক্ত চায়ের দোকানে বসা হবে, আপনার মুখ থেকে গীবত বের হবে না, সমালোচনা বের হবে না, কোন ধরনের খারাপ কথা বের হবে না, কারো মাকে নিয়ে আপনি গালি দিবেন না, কারো বউকে নিয়ে আপনি গালি দিবেন না। ঠিক কিনা? যদি আপনি এই নিয়ত অন্তরের মধ্যে করেন যে আমার জীবন হওয়া চাই গুনাহমুক্ত জীবন, আমার ছেলের সন্তানের জীবন হওয়া চাই গুনাহমুক্ত জীবন, তাহলে সে একটা সুন্দরী মেয়ে দেখলে টিজ করবে না, তার দিকে তাকাবে না। সে মুসলমান জানে বেগানা কোন নারীর দিকে তাকালেই তার গুনাহ হয়, কারণ প্রথম জিনা হলো আইনুন নাজরি, নজর। এরপরে মানুষকে এই দুইটা জিনিস নষ্ট করে, একটা হলো এই চক্ষুর নজর, আর একটা হলো লোভ। এই দুটা জিনিস খুব সহজে মানুষকে নষ্ট করে ফেলে। আজকে 200 বছর এই ভারতীয় উপমহাদেশ ইংরেজরা শাসন করে আমাদেরকে কিন্তু ছেড়ে দেয় না। আপনি ভাবতেছেন ছেড়ে দিছে? তারা এখনো আমাদেরকে শোষণ করতেছে। আপনি যান না আদালতে, যে লেখাগুলো তারা সাজিয়ে দিয়ে গেছে আপনি এখনো ওইগুলোই পড়তেছেন। আপনি ল পাস করার পরে ব্রিটিশে গিয়ে আপনি সেখান থেকে অনুমোদন আনতে হবে, আপনি একজন শ্রেষ্ঠ লয়ার, ডক্টরেট, পিএইচডি লয়ার, আর কোথাও নাই। তার মানে ওদের কাছে আপনি এখনো কি? রেলে অ্যাক্সিডেন্ট হইলে কোনো বিচার হয় না, এটা ব্রিটিশে আইন করে গেছে। এই রাস্তা তো রেলের আইন, তুমি এখানে দাঁড়াইছো কেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর কোনো বিচার নাই, তোমার আকল নাই, এটা যে রেলের আইন, এটা লিখে গেছে তারা, এই জন্য এটা হয়েছে। সেভাবে আমাদের আইন, আদালত, সংবিধান সবকিছু তারা রচনা করে গেছে, আর আমরা তাদের রচিতকে একটু সংস্কার করে নিজেরা চলতেছি। আবার মুখে মুখে কোরআন এবং হাদিসকে ভালোবাসি, কোরআন এবং রাসূলুল্লাহর জন্য আবার জীবনও নাকি দিয়ে দিবে। আবার বিপদ আপদ বালা মুসিবত বেজ্জতি আসলে আল্লাহ তাআলার দোষ, নিজের মূল ঠিক নেই, দোষ দিচ্ছে কার? কথা বলেন না, আপনারা বুঝতেছেন কিছু? এখন যদি আপনাদের এই 30 জনকে বলি, আপনি কি এখন প্রস্তুত আছেন কোরআনের সংবিধান, হাদিসের সংবিধান মানবেন? কয়জন প্রস্তুত থাকবে? যাওয়ার পরে তো বলবে একটা একটা ধরে ধরে জবাই কর। এই ইতিহাস আমার জীবনের 1996 থেকে তো রাজনীতির জীবন দেখতেছি, এখনো পর্যন্ত এই স্লোগান যে আসতেছে সেই করতেছে। তো আমরা কি শিখতেছি? আমাদের জেনারেশনকে কি শিখাইতেছি? একটা একটা ধরে ধরে জবাই কর, ডাইরেক্ট অ্যাকশন শিখাইতেছি। হ্যাঁ, কি শিখাইতেছি? আর কথা বলেন না কেন? আমার আপনার ছেলে বলতেছে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট। কি বাবা, কি অ্যাকশন? এটা কিসের অ্যাকশন নিতেছো? তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার ঘরের মানুষ, তোমার এলাকার মানুষ, কিভাবে তুমি সেখানে আগুন দিয়ে তার ঘরের জিনিসপত্র লুট করে নাও? এটা কি জায়েজ আছে খাওয়া? তার ঘরে আপনি 1 লাখ টাকা পাইলেন, নিয়ে গেলেন, আপনি খরচ করে ফেলছেন, মানে হিসাব দেওয়া লাগবে না? মুসলমান, এটা ঈমান। মানে তার ঘর বাড়ি পুড়ে ফেললেন, তার পুকুরের মাছ নিয়ে গেলেন, তার যা ইচ্ছা তা করলেন, মানে আপনি মনে করতেছেন আপনি সেরে গেছেন। আপনি কি কাফনে প্যাকেট হয়ে যাবেন না? আপনি কি জিজ্ঞাসার উত্তর দিবেন না? আপনি তো মুসলমান, অন্যরা যা করার করতে পারে, অন্য ধর্মে যা করার করতে পারে, কিন্তু আপনি তো মুসলমান। মুসলমান নবীজির জিন্দেগি যদি ফলো করে, শত অত্যাচারের পরে উয়াহ করে না, আল্লাহর কাছে বিচার দেয়, তবে নিজের অধিকারের জন্য লড়ে, এটাও জায়েজ। আজকে আমরা জেনারেশনকে কি শিখাইতেছি? ওরা যারা শিখিয়ে দিয়ে গেছে, রেড ক্লিফ বাংলাদেশ না, পাকিস্তান আর ইন্ডিয়াকে ভাগ করে দিয়েছে 1947 সালে। 14 আগস্ট আর 15 আগস্ট 2 দিন লাগছিল। 14 আগস্ট ভারতের জন্মদিন, 15 আগস্ট পাকিস্তানের জন্মদিন। তো 1947 সালে আমাদের দেশে পাকিস্তান ছিল, সে তার মন মতো এমনি একটা ভাগ করে দিয়ে গেছে, স্বার্থ মতো। দেখেন না মানচিত্রে এমনি ভাগা করা। আমি যদি কোনো জমি হিসেব করে, আমরা কি করবো? একটু সমান করে দেন, স্কোয়ার করে দেন, ঠিক না? মুসলমানরা দাবি করছে মুসলমানদেরকে এক জায়গায় দেওয়ার জন্য, অন্য ধর্মদেরকে এক জায়গায় দেওয়ার জন্য।
ফাইজলামি করে মুসলমানদেরকে তিন ভাগ করছে, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, আর মাঝখানে সব ধর্মের লোক লাগছে ছড়াই ছিটায়া, আর এদের ভিতরে লাগছে লাগাও, আর এক মামলা করো 30 বছর পরে এটার বিচার পাইবা। কোর্টে যাইতে 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 কয় আমার জুতার চামড়া শেষ হয়ে গেছে, কয় জোড়া জুতা যে কিনছি কোর্টে যাইতে যাইতে এটার কোনো হিসাব নাই। এই দুই ভাই সহোদর, এক মায়ের পেটের থেকে বাইরেছে, এটা 2 বছর আগে বাইরেছে, এটা 2 বছর পরে বাইরেছে, দুইজনে মামলা রাখছে বাপের জমি নিয়ে, 30 বছর ধরে সমাধান নেই। কয়েকদিন আগে একটা নিউজ, একটা ছেলে তার বাপের হত্যার বিচার পাইছে নিজে উকিল হওয়ার পরে, 28 বছর বয়স। ছোটবেলায় 6-7 বছর বয়সে তার সামনে বাপকে হত্যা করা হয়েছে, সেই বলছে যে আমি উকিল হব, উকিল হয়ে এই যে এই বছরের প্রথম দিকে সে এটার বিচার পাইছে। এটা কি? আর ইসলামী জীবন কত সুন্দর। আপনার বাবার সম্পত্তি, আপনার মায়ের সম্পত্তি কিভাবে ভাগ হবে? ফতোয়া বিভাগে যান, না টাকা লাগবে, না উকিল লাগবে, না মুহুরি লাগবে, ফতোয়া বিভাগ আপনাকে সুন্দর করে হিসাব দিবে। এই হলো কোরআনের হিসাব। এই অংশ আপনি পাবেন, এই অংশ আপনার ভাই পাবে, এই অংশ আপনার বোন পাবে, কেউ কারোটা নেওয়ার অধিকার নেই। বিনা টাকায় আপনি উকিল আদালত ছাড়া পায়ে যেতেছেন। এটা মানুষের ভালো লাগে না, এটা মানুষের। এভাবেই সামাজিক বিষয়, পারিবারিক বিষয়, নিজের ব্যক্তিগত বিষয়, লেনদেনের বিষয় সবকিছু কোরআন হাদিসে আছে। আপনি ফতোয়া বিভাগে যদি আপনি যান যে এই সমস্যার সমাধান দেন, যদি এটা কঠিন বিষয় হয় হয়তো 1 সপ্তাহ লাগবে কিতাবাদি ঘেটে বের করতে, কিন্তু সাথে সাথেও আপনি সমাধান পাবেন। আপনাকে 20-30 বছরের হাজিরা দিতে, স্বামী ছাড়ে না, স্ত্রী জোর করে স্বামীর থেকে ছাড়াই নিয়ে কোর্টে কাটাইতেছে, 5 বছর হয়ে গেছে, এখনো জামাই কোর্টে যায়। তো আমরা মানতেছি বিধায় তো আমাদের উপরে এই শাসনতন্ত্র আসছে, এই নিয়ম কানুন আসছে। আমরা তাদেরকে ছাড় ছাড় বলতেছি। ব্রিটিশ বললে আমাদের কলিজাটা বড় হয়ে যায়, ইউরোপ বললে আমাদের কলিজাটা বড় হয়ে যায়, আমেরিকার কেউ আসলে আমরা তাকে নম নম করতে চেষ্টা করি, ইংরেজদেরকে আমরা আমাদের পীর সাহেব মনে করি। তো এটা কার দোষ? অথচ রাসূলুল্লাহর প্রেসক্রিপশন 2টা। কয়টা? রাসূলুল্লাহ কইছে ইউরোপের ধরে রাখতে, আমেরিকার ধরে রাখতে। আগামী 20 বছর পরে ভারত নামে তো থাকবে না, বাংলাদেশে 3টে কান্ট্রি হয়ে যাবে, ভারতের 10টা কান্ট্রি হয়ে যাবে, পাকিস্তান 2 ভাগ হয়ে এক ভাগ আফগানিস্তানে চলে যাবে, পাকিস্তান 3টা ভাগ হয়ে যাবে। আগামী 20 বছর 10 বছরের মধ্যে দেখবেন। এই বাংলাদেশ তো ছিল না, 50 বছর আগে না পাইছেন আপনারা। হইতে পারে পার্বত্য চট্টগ্রামের যে নাম নিয়ে তারা একটা আন্দোলন করতেছে আলাদা কান্ট্রি করার, কক্সবাজার আলাদা, সেন্ট মার্টিন আলাদা কান্ট্রি করার, হইতে তো পারে আগামী 5 বছরের মধ্যে। এসব ভিসা, পাসপোর্ট, দেশ, কান্ট্রি এগুলো আল্লাহ তাআলার কাছে কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর সাম্রাজ্য পুরাটাই আল্লাহ তাআলার। এটার ভিতরে পাসপোর্ট আর এগুলো সব আমগো জন্য, কিন্তু হিসাব একটাই, মুসলমান, ইমানদার, মুমিন, এটা নিয়েই কবরে যাইবা। তুমি কি ইউরোপ থেকে আসলা, আমেরিকা থেকে আসলা, তুমি কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী নাকি রাজনৈতিক ব্যক্তিত্ব, ওইখানে ওই পরিচয় নাই। এটা তো আমাদেরকে দলিলে দিলেন, কারণ আমাদের সবাইকে কাফনে প্যাকেট করেই বিদায় দিবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মিনহা খলাকনাকুম বলে বলে মাটি চাপা দিয়ে দিবে। ওখানে কেউ বলবে না মিনহা প্রধানমন্ত্রী, মিনহা অমুক, কি বলবে নাকি? কবরটা ভালো করে সাজায় দাও, বেশির থেকে বেশি হয়তো কেউ ভালোবাসলে একটু পাকা করে, যেটা দরকার নাই ইসলামে, কারণ এত স্থায়িত্ব নাই। কত মানুষ চলে গেছে আপনার 2 হাতের মাটির মাধ্যমে, এদের কারো খোঁজ খবর আপনার কাছে আছে? এটাই চিরন্তন সত্য। এজন্য ভাই বন্ধুগণ, বদলি যেতে হবে, বদলাইতে হবে, নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে, কোরআন হাদিসের উপরে জীবনকে নির্ভরশীলতা আনতে হবে। তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আমরা যদি পরিবর্তন না হই তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে, সমাজ কিভাবে পরিবর্তন হবে? আমার আপনার ছেলেই তো মিছিল দেয়, ঘর থেকে বের হয়ে একটা ধরে ধরে জবাই করে। মুসলমান থেকে মুসলমানের জন্য বের হচ্ছে এটা আগামী গত 40 বছর ধরে। গণ অভ্যুত্থান হয়েছিল 1969 সালে, সেখান থেকে শুরু হয়েছে। 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালে নির্বাচন, 71 সালে বাংলাদেশ আসছে। এই আন্দোলন শুরু হয়েছে, এগুলোই আমরা শিখছি। আমগো পোলাপানরা এটাই মজা পায়। এখন যারা আছে যুবক এরা এটাতেই মজা পাইতেছে।
কেউ তো বলে না কোরআনের দরকার, হাদিসের দরকার। কই, কেউ বলছে? এই যে এত কিছু হলো, কেউ বলছে? সেজন্য রাসূলুল্লাহর প্রেসক্রিপশনকে আমাদেরকে ধরে রাখতে হবে। আগে নিজেকে বদলাইতে হবে, অপরের প্রতি সহমর্মিতা রাখতে হবে। অপর ভাইয়ের হক নষ্ট করা, তার ক্ষতি করা, যদিও সে আপনার ক্ষতি করেছে, তার ক্ষতি করা, তার সম্পদকে নষ্ট করা, তার ইজ্জতকে নষ্ট করা, এটা আপনার প্রতি আমানত। মুসলমান মুসলমানের জন্য আমানত স্বরূপ, আয়না স্বরূপ। এজন্য ঈমান আমলকে ঠিক করা চাই, গুনাহ মুক্ত জীবন গড়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করুন। সবাই বলেন আমিন।